হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে যখন ত্যাগ করেছিলেন, যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন, স্ত্রী বাচ্চার চোখে পানি, এমনভাবে কান্না করে যে কান্না আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। তবু তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, পিছন দিকে চাই নাই, বিবি বাচ্চার মায়া পর্যন্ত করে নাই। সে বলেছিলেন, আল্লাহর রাস্তায় দান কখনো বৃথা যায় না, আল্লাহর রাস্তায় আমি জীবন দান করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জীবন দান করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য জীবন দান করে দেব। এমনি তো আজরাইল এসে নেবে, কিন্তু আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন ওই জায়গায় আমি জীবন দেওয়ার জন্য। আমি তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমার এই জীবন কুরবানি দিয়ে দিলাম। ও বিবি, ও বাচ্চা, তোমরা কান্নাকাটি করো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম এবং দান কখনো বৃথা যায় না। আপনি আমি বর্তমান সমাজে কিছু টাকা পয়সা দান পর্যন্ত করতে পারি না। সমাজে অট্টালিকা, সমাজে অনেক বাড়ি গাড়ি, কত কিছুর মালিক হয়েছ বন্ধু, কত কিছুর মালিক হয়েছ রে বন্ধু। একদিন আজরাইল এসে আপনাকে নিয়ে যাবে, টুস করে হয়ে যাবেন পোষ, কিন্তু সম্পত্তি রেখে যাবেন সন্তানদের জন্য। এই সম্পত্তির হিসাব যেদিন কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক আপনার কাছ থেকে নিবে, সেই দিন কি হিসাব দিবেন? ভাই ও দোস্ত বুজুর্গ আমার, জাহান্নাম ছাড়া কোনো পথ থাকবে না। তাই আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে সম্পদ দিয়েছে সেভাবে আল্লাহর রাস্তায় দান করুন, আল্লাহর রাস্তায় কাজে লাগান, ভিক্ষুককে খাওয়ান, সমাজের প্রতিবেশী যারা গরিব দুঃখী রয়েছে সদকা দান করুন, যাকাত দিন, হজ কবুল হলে হজ করুন, মানুষকে উৎসাহ দিন এই টাকা পয়সা খরচ করে যেন মানুষ রাস্তায় আসে। যারা টাকার জন্য আল্লাহর কাজে ব্যস্ত থাকতে পারে না, তাদেরকে কিছু টাকা পয়সা দান করে আল্লাহর কাজে ব্যস্ত রাখুন। এটা বলছি সমাজের উচ্চ শ্রেণীর মানুষদেরকে, যাদের কোটি কোটি মিলিয়ন টাকা, যার কোনো হিসাব নাই।